আমি যদি তোমার সাথে না জেনে কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দাও গঙ্গা, ক্ষমা করে দাও। অন্তত মায়ের জন্য এবার তুমি মুখ খোলো গঙ্গা, মুখ খোলো। আর এভাবে চুপ করে থেকো না। তোমাকে বাঁচানোর আমাদের এই একটা সুযোগ দাও গঙ্গা, একটা সুযোগ দাও। সে সুযোগ তোমাকেই খুঁজতে হবে প্রতিমা। এই শেষ মুহূর্তে কোনো সাহায্য আমি তোমায় করতে পারবো না। এইভাবে তো তুমি মুখ ফিরিয়ে নিতে পারো না সপ্তর্ষি। একটা কোনো উপায় তোমাকে বলতেই হবে যে আমি কিভাবে আমার ছেলেকে ফিরে পাবো। আমার মনে হয় না প্রতিমা, ওকে ফিরে পাওয়ার আর কোনো উপায় তোমার আছে। না, এ হতে পারে না। সব হারিয়েছো তুমি প্রতিমা, সব। স্বামী, সন্তান, এমনকি তোমার শেষ সম্বলটুকু। এখন অপরাধের শাস্তি ছাড়া আর কিছু ফিরে পাওয়ার আশা করো না তুমি প্রতিমা। আমাদের শেষ আশাটা তুমি এভাবে ভেঙে দিও না গঙ্গা, আমাকে এভাবে হারিয়ে দিও না তুমি। মায়ের কাছে তোমাকে ফিরিয়ে দাও আমার একমাত্র চ্যালেঞ্জ, আর সেটাই মনে সমস্ত অন্যায়ের একমাত্র জবাব। তুমি যাই বলো না সপ্তর্ষি, তোমার মতো নুয়ে পড়ে আমি কখনো বাঁচতে পারবো না, আর বাঁচতে চাইও না। তুমি দেখে নিও, জিত আমারই হবে, আমি জিতব। দেখে নিও তুমি। সাবধানে এখানে। হ্যাঁ, মনি এখানে? অখিল বাবুকে আমি জেলের পার্কিং লটে দেখেছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু আপনি ওটা ভুল দেখেছিলেন। মনি আমাকে নিজে মুখে বলেছে যে মনি জেলে যায়নি। উনি মিথ্যে বলেছেন, উনি জেলে গেছেন। উনি জেলে ওনার স্বামী ডক্টর সপ্তর্ষি রায়চৌধুরীর সাথে দেখা করতে গেছেন। তার মানে মুখার্জি বাবুই ঠিক, মনির তাহলে সবটাই মিথ্যে। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? ছ দিদি ঝিলিক। ঝিলিক? হ্যাঁ, এদিকেই আসছে। বলছিলাম যে তুমি আজকে জেলে গিয়েছিলে? জেলে কেন যেতে যাব আমি? আমি কেন জেলে যাব? আমি মোটেও জেলে যাইনি। এজন্যই বলে জানো তো, সত্যি কখনো চাপা থাকে না। শোন ঝিলিক, একদম আমাকে ঝিলিক নামে রাখবে না তুমি। সেদিনকে মুখার্জি বাবু তাহলে আমাকে ভুল কিছু বলেনি, ভুলটা বলেছো তাহলে তুমি। যত দেখছি তত অবাক হচ্ছি, একটা মানুষ এতটা মিথ্যে দিয়ে মোড়া কি করে হতে পারে? ছি! ঝিলিক শোন, তুই শুধুই বলে যাচ্ছিস যে আমি তোকে মিথ্যে কথা বলেছি, কিন্তু মিথ্যেটা কেন বলেছি সেটা আমি জানি, আর তুমি এখানে কেন আসো সেটাও আমি জানি। কিন্তু তুমি কি এটা জানো, তোমার প্রতিশোধের এই খেলায় একটা মেয়ে, তার আজ মুখ থাকতেও সে বোবা হয়ে আছে। ইচ্ছে করে পা বাড়িয়েছে হাজত বাসের পথে। ওর জীবন তুমি এতটাই দুর্বিষহ করে তুলেছ যে ওর জীবন থেকে আজ মুখ ফিরিয়ে নিয়েছে। এটাকে আত্মহত্যা ছাড়া তুমি কি বলবে? এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি বাধ্য করেছো ওকে এইসব করতে। ছবে না আমাকে, একদম ছবে না। দিনের পর দিন একটা অসহায় মেয়েকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছি আমি চোখের সামনে।
কিচ্ছু করতে পারছি না ওর জন্য, আমরা কিচ্ছু করতে পারছি না। কার পাপের শাস্তি কে পেতে চলেছে, এ অবিচার আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। অবশ্য তোমাকে এসব কথা বলা মানে তো অরণ্যের রোদন করা। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, ভগবান কেন তোমার মতো আমাকে অন্ধ করে দিল না? কেন সেই অ্যাক্সিডেন্টের পরে আমাকে বাঁচিয়ে রাখলো, কেন আমাকে মেরে ফেললো না? ঝিলিক, ঝিলিক, দিদি 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 শোন। দিদি এসো, এসো এসো, বসো এদিকে। রিন্টু, তোমার খাবারটা আমি নিয়ে আসছি, বসো একটু। একই টেবিলে বসে আমি খেতে পারবো না, ক্লিয়ার? মামি, আমাদের খাবারটা এবার থেকে ঘরেই দিও, নয়তো অন্য সময় খেতে দিকো, কেমন? কি যে করে না এরা। দিদি তুমি বসো, তোমার স্যুপটা আমি নিয়ে আসছি। কি অদ্ভুত মিল না? এই একই টেবিলে বসে একদিন আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেটাই আজকে ঘটলো আপনার সাথে। এইভাবেই আপনাকে আরো একা হয়ে যেতে হবে। সবাই এইভাবেই আপনাকে ঘেন্না করবে, ঘেন্না। ফুলকি, চেঁচাবেন না, তাতে কোনো লাভ হবে না। আজ আর আপনার ডাকে কেউ ছুটে আসবে না। প্লিজ এবার নিজের পজিশনটা একটু বোঝার চেষ্টা করুন। এবার আমিও দেখব নিজের তৈরি করা নাগপাশ থেকে আপনি নিজেকে কি করে উদ্ধার করতে পারেন। যতই যাই করুন, রেহাই আপনি কিছুতেই পাবেন না, কিছুতেই না। দাদু, আর কি কোনো উপায় নেই দাদু? একটু চেষ্টা করে দেখো না, একটা না একটা উপায় ঠিক ঠিক পেয়ে যাবে তুমি। তুমি পারবে দাদু আইনের সাহায্যে এই কেসটার মোড় ঘোরাতে। দাদু, দাদু, গঙ্গা তো ইচ্ছে করে এই খুনটা করেনি বলো। এতগুলো মেয়ের সম্মান বাঁচাতে ও বাধ্য হয়ে এই কাজটা করে ফেলেছে। সেটা তো আর তুই আমি বললে হবে না। যার বিরুদ্ধে অভিযোগ, গঙ্গাকেই নিজের মুখে বলতে হবে যে ইজ্জত বাঁচাতে, আত্মরক্ষার্থে ও বাধ্য হয়ে খুনটা করেছে। তারপর তো আমি আছি, আইনের সাহায্যে ও যাতে সুবিচার পায় সে চেষ্টা আমি আপ্রাণ করব। কিন্তু মেয়েটা যদি এরকম বোবা হয়ে থাকে, কি যে করছে না মেয়েটা।